রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, ঝাড়ু হাতে পথে নেমে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে সেখানে আবর্জনা ফেলা বা পানির পিক ছিটানোর বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মল বন্ধু ও নির্মল সাথীদের নিয়ে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আমরা যে স্বপ্ন দেখেছি সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলা কখনোই হবে না যতক্ষণ স্বচ্ছ বাংলা না হয়, সবুজ বাংলা না হয়, আর সুস্থ বাংলা না হয়। আজকে পরিষ্কার যদি রাখি, জল জমতে না দিই, তাহলে ডেঙ্গিও হবে না, অসুখ বিসুখও হবে না। তাই আসুন, সমস্ত নির্মল বন্ধু, নির্মল সাথীরা রয়েছেন আমার সাথে, তাদেরকে আমরা হেল্প করি এবং বাড়ি বাড়ি থেকে ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট, রান্নাঘরের যে সবজি ফল সেটা একটা ডাব্বায় দিন, আর বাড়ির যে অন্য ড্রাই ওয়েস্ট সেগুলো একটা অন্য ডাব্বা করে নির্মল বন্ধু, নির্মল সাথীদের হাতে দেবেন, একসাথে দেবেন না। তারা 5-6 দিন আপনার বাড়িতে যাবে, আপনাদেরকে অনুরোধ করবে আলাদা করে দেওয়ার জন্য। 5-6 দিন বাদে যদি আপনারা না দেন, তাহলে আপনার বাড়ি থেকে নির্মল বন্ধু, নির্মল সাথী তারা কিন্তু ময়লা তুলবে না, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে, সকাল 6টা 6:30টার সময় যখন নির্মল বন্ধুরা যাবে আপনার বাড়িতে, আপনি হয়তো তখন ঘুমোচ্ছেন, ময়লাটা দিলেন না, পরে দিনের বেলায় 10টার সময় উঠে আপনার বাড়ির সামনে বা পাশের বাড়ির কাকিমার বাড়ির সামনে ফেলে দিলেন। আমরা কিন্তু সব নজর রাখছি, আপনাদের কিন্তু পেনাল্টি হবে। তাই আসুন, পেনাল্টি যাতে না দিতে হয়, 1 সেপ্টেম্বর থেকে কেউ রাস্তাতে থুতু ফেলবেন, পানের পিক ফেলবেন, ওই পানের মশলার প্যাকেটগুলো ফেলবেন, চিপস খাবেন চিপস ফেলে দেবেন, বা দামি দামি গাড়িতে যাবেন, গাড়ির জানলাটা খুলে রাস্তায় ফেলে দেবেন, বাস থেকে ফেলে দেবেন, আমরা কিন্তু নজর রাখছি, পেনাল্টি হবে এবং মিনিমাম পেনাল্টি 100 টাকা থেকে শুরু হবে। তাই আসুন, সরকারকে যাতে পেনাল্টি না দিতে হয়, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের শহর, আমাদের রাজ্যটাকে পরিষ্কার রাখি। অনেক ধন্যবাদ।